আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের বিজয় কবি কাজী নজরুল ইসলাম। চলুন দেখি পৃথিবীর পথে তাদের কি পদচারণা। আম্মু তোমাকে বলছি না আমাকে অনামিকা ডাকবে না। ইটস অ্যানা মম, ইটস অ্যানা। আমার মেয়েটা না অনামিকা থেকে অ্যানা বানাই ফেলছে। আচ্ছা যাই হোক, বল পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা জটিল হয়েছে আম্মু, জটিল। কালকে তোকে আমি একবার আজকে পরীক্ষা জটিল হলো। আরে না আম্মু, জটিল মানে কঠিন না, জটিল মানে অসাধারণ, চমৎকার। পরীক্ষা অনেক ভালো হয়েছে। আজকাল দিনের ছেলেমেয়েরা সত্যি কি থেকে যে কি বানায় বলাই বাহুল্য। আমরা তো পরীক্ষা কক্ষ হইতে বাহির হইবার পরে কঠিন কালেও এহেন শব্দ ব্যবহার করিতাম না। তবে কি এই যুগের ছাত্রদের পরীক্ষা ভালো হইলে তবেই তাকে জটিল পরীক্ষা বলে? এ তো বড়ই ভাবিবার বিষয়, বড়ই ভাবিবার বিষয়। মামা কই তুই তাড়াতাড়ি নিচে নাম, আজকে মামা পুরো ঠাট্টায় ফেলাবো, মামা ঠাট্টায় ফেলাবো, তাড়াতাড়ি নাম। আরে মামা তুই একটা মিনিট খান, আমি 2 মিনিটের মধ্যে আইতেছি। মামা জলদি আয় মামা, আজকে ফাটাবো মামা। বড় বড় গেঞ্জি আর ছোট পায়ের জামা, মাথা দিয়ে ক্যাপ, গলায় দিয়ে লকেট, আমি গাই বাংলা র্যাপ, তাই লাইফ আমার সেট। উফ আমি কি যে জোস, আয়নার সামনে দাঁড়ায় মারি জোস জোস। আরে মামা গেটটা খুল তাড়াতাড়ি। আচ্ছা মামা একদম সাইলেন্ট হয়ে যাবে, কাহিনী হন। আজকে পুরা জমায় ক্ষীর বানাবো, আজকে পুরা ফাটাই একটা দেবে। ওকে ল, মা একটা নতুন গান বানাইছি দেখবি। বল মামা। চল। চিকি চিকি করে বালি, চিকি চিকি করে বালি কোথা নাহি কাদা, চিকি চিকি করে বালি কোথা নাহি কাদা, দুই ধারে নিচু তার আদার সাইড সাদা, দুই ধারে নিচু তার আদার সাইড সাদা, দুই ধারে নিচু তার আদার সাইড সাদা। মানি ইজ শর্ট ম্যান, ডোন্ট টেক শিট, টেক দ্য চাদা। আরে মামা তুমি তো পুরো জমায় ক্ষীর বানাইছো, বাংলা ইংলিশ মিলে জলা খিচুড়ি, অস্থির স্বাদ। মামা আরো হবে, মামা আরো হবে, হবে। চল মামা চল 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 চল। একই রকম অনুকূলে পদাবলী, একই নতুন ধারার গান। আমরাও তো বাংলা ভাষায় নতুন ধারার গানের জন্ম দিয়েছিলাম, কিন্তু এইরকম গান তো কখনো শুনিনি। এই ধরনের গান শুনে আমার যে আবার মরতে ইচ্ছে করছে, আমার যে আবার মরতে ইচ্ছে করছে। হচ্ছে কেন? 1 ঘন্টা ধরে ওয়েট করতেছি, আর যাই না। আপা বাদাম লাগবে না, যান। আপা একেবারে সস্তা মাল, আপা দেখেন জোস, মানে আজকে স্বাদে পুরা বাদাম খায়, আজকে বুঝবেন স্বাদ কারে কয়। তা কত করে দিবা? আপা মাত্র 10 টাকা, আপা 50 টাকা 10 টাকা, এত সস্তা কই পাইবেন আপা? এতটুকু ছোট ছোট বাদাম, তা এত কম দিবা? 10 টাকা না? আপা মাল দেখছেন আপা, পুরা এক্সপোর্টের মাল আপা, পুরা এক্সপোর্ট। 2 টাকা দিবা নাকি বলো? আপা এটা একটা কথা বললেন আপা, 2 টাকা কি হাওয়ার ভাই। ওয়াও বেবি, তোমাকে যা লাগছে আজকে অস্থির জোস। বাদামটা কই দিলে আটা মাখছো? না না না, মানে আমি আটা মাখি? 10 টাকা। না বিশ্বাস করো, অনেক সুন্দর লাগছে, পুরো ঝাক্কাস অস্থির। দেখো আমাকে পাম মারবা না। পাম কেন মারবো, বিশ্বাস করো আমি একদম মনের গভীর থেকে বলছি, অনেক ভালো লাগছে, অস্থির। এই নাচ চাপাবাজি হয়েছে, এখন বলো এত লেট করলা কেন? কয়টার সাথে কাজে আসছো আজকে? গ্যাজাইছি কি আজে বাজে কথা বলতেছো এইসব? এই তো রাস্তায় সখিনার সাথে দেখা হয়েছিল তো, মানে বাদাম ভাই সখিনা?
সফিনার সাথে দেখা হয়েছে? সফিনার সাথে? না। থাকো তুমি তোমার সফিনার সাথে নিয়ে যাও। না শোনো শোনো ওয়েট ফ্রেন্ড শোনো আর পায়ে 2 টাকা পেয়েছিলাম 3 টাকা দিব লন ভাই দাদা অস্থির কে জানো সে কি কথা আজকালকার প্রেমিক প্রেমিকারা গাঁজা নিয়ে ঝগড়া করে কি আজব দেশে এলাম রে বাবা কি আজব দেশে এলাম করতে আয়া পরে এইসব পাগল সাগর পার্কের ভিতরে আমার সামনে কালো টাকা দিচ্ছি কি তুমি একটা ইয়ার চিঠি শুরু করছো হ্যাঁ মামা কি খবর শুনে তোমার সাইলেন্ট হয়ে যাবা কি হয়েছে কত দেই দিব মামা কাল দিব আরে বড় কি দেবে দেখো রেজাল্ট দিব মামা কত পরীক্ষার রেজাল্ট এটা কি শুনাইলি মামা পুরো তো পাস করে গেল গুলি বাজিটা পড়ছে এবার কাহিনী আর কি কো মামা মনে করছিলাম বাসায় গিয়ে ভালো মন্দ কিছু খামো পরীক্ষার পরে এখন সে বাসি খাই দিতেছে বাঁশ ভক্ষণ ইহা আবার কোন প্রকারের খাদ্য? এ যুগের ছাত্রদের কি তবে পরীক্ষায় অকৃতকার্য হইলে তার শাস্তিস্বরূপ বাঁশ ভক্ষণ করিতে হয়? আমাদের ফটিক তো বড় মনোযোগী ছাত্র ছিল না, তবে এই যুগে যদি ফটিক থাকিত বোধ করি কেবলমাত্র তাহাকেই সামলাত দেওয়ার জন্য শিক্ষকগণের এক মস্ত বাঁশঝাড় মজুদ রাখিবার ব্যবস্থা করিতে। কি আজব দেশে রে বাবা কি আজব দেশে ভাষার এরকম ব্যবহার কি আজব দেশে রে বাবা কি আজব দেশে এদেশের ছাত্রদের ভাষার ব্যবহার দেখিয়া আমি বড়ই হতাশ, বড়ই বিমর্ষ বোধ করিতেছি। কি করিয়া যে মরমের বেদনা প্রকাশ করিব তাহার কোনো ভাষা আমি খুঁজিয়া পাইতেছি না। আরে তুমি বিশ্বকবি রবি ঠাকুর? হ্যাঁ, আমি এখানে কি করিতেছ? আমি তো এখানে আসিয়াছিলাম স্বর্গ হইতে একদিনের ছুটি লইয়া বঙ্গদেশের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করিতে। তা তুমি কি দেখিলে বাছা? আর বলো না বিশ্বকবি, আর বলো না। বাংলা ভাষার এহেন অপমান আমি আমি কোনো মতেই সহ্য করিব না। আমি আমি আবার বিদ্রোহ হয়ে উঠবো। আবার বিদ্রোহ চিল ব্রো চিল চিল। বৎস, আমি তো এই মেঘ মুক্ত পরিষ্কার নীল আকাশে কোন প্রকার চিল উড়িতে দেখিতে পাইতেছি না। আরে মামা চিল মানে ঠান্ডা ঠান্ডা, এত প্রেশার নেওয়া যাবে না, মাথায় গ্যাস্ট্রিক হইব। মাথায় 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 গ্যাস্ট্রিক? বিশ্বকবি আমারে মাইরালা। হ্যাঁ, এইভাবেই ধীরে ধীরে পাল্টে যাচ্ছে আমাদের বাংলা ভাষার ব্যবহার। ভাষা হারাচ্ছে তার শ্রুতি মাধুর্যতা। একজন বাঙালি হিসেবে আমাদের কি উচিত নয় বাংলা ভাষার সঠিক ব্যবহারের প্রতি খেয়াল রাখা, ভাষা সংস্কৃতি সাহিত্যকে বিকৃতির হাত থেকে রক্ষা করা? ধন্যবাদ। ধন্যবাদ। আমরা অনেক সুন্দর একটি নাটক উপভোগ করলাম। আচ্ছা ভাই, আপনাদের নাটকের নামটা কি? এক সময় নাটকের নাম ছিল একটি, কিন্তু ইয়ো ইয়ো চিকি চিকি ডিস্টিং ডিস্টিং মামা এই যুগের হাওয়ায় নামটি বিলীন হয়ে গেছে। ধন্যবাদ।